নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, কোয়ালিটি টিভি বাংলার সামনে এই মুহূর্তে যারা আছেন দেশ এবং দেশের বাহিরে, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, বরকত, মাগফিরাত, নাজাত নিয়ে এলো মোবারক হো মাহে রমজান। মোবারক হো মাহে রমজানে আমরা প্রতিদিন কোয়ালিটি টিভিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনারা অপেক্ষায় থাকেন আমাদের সেই আলোচকদের অনুষ্ঠান দেখার জন্য। আজ এমন একটা বিষয়ে আমরা আলোচনা করব, আধ্যাত্মিকতা, ইলমে মারিফত, যেটাকে বলা হয় শরীয়তের পরিভাষায় ইলমে মারিফত। আধ্যাত্মিকতা কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তাত্তাকুনে মুত্তাকি, তাকওয়াবান কারা। এই মুত্তাকি, তাকওয়াবান, আধ্যাত্মিকতা, ইলমে মারিফত, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজ হাজির হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, লেখক, গবেষক, সুবক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শাহজুলিয়া দরবার শরীফ, চাঁদপুরের ঐতিহ্যবাহী শাহজুলিয়া দরবার শরীফের সম্মানিত পরিচালক পীরজাদা শাহ মোহাম্মদ নুরুল্লাহ শাহজুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ মুহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। তো প্রিয় দর্শক, আমরা আজকে যে ইলমে মারিফতটা কি, আধ্যাত্মিকতাটা কি, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি কাকে বলে? মুত্তাকি কারা? আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করে যিনি চরিত্রবান হয়ে যায় তাকে বলে মুত্তাকি, তাকওয়াবান। আর যিনি আল্লাহকে বেশি বেশি ভয় পায় তাকে বলে মুত্তাকি। যিনি মুত্তাকি তিনি তাকওয়াবান, ফরেজগার আল্লাহ বলা। তো সেই ইলমে মারিফত এবং মুত্তাকি হব আমরা কিভাবে, আধ্যাত্মিকতাটা কি, এই বিষয়ে আজকে কথা বলবেন পীরজাদা শাহ মোহাম্মদ নুরুল্লাহ শাহজুলি। জি মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় রমজানের সিয়াম সাধনাকে ফরজ সাব্যস্ত করে যে আয়াতে কারিমা নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই উদ্দেশ্য সাব্যস্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার পরিভাষা লাআল্লাকুম তাত্তাকুন। এখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে তোমরা যেন মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়াটা কি? তাকওয়া মানে হচ্ছে প্রকৃত, যদি আমরা শাব্দিক অর্থ ধরি, ওয়াকিউন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। এর শাব্দিক অর্থ হচ্ছে বেঁচে থাকা, ছেড়ে দেয়া। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিষিদ্ধ কর্মকাণ্ডগুলো সাব্যস্ত করে দিয়েছেন এবং আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিনের মাধ্যমে যে বিষয়গুলো আমাদেরকে নিষেধ করেছেন, সেই সমস্ত বিষয়গুলো ছেড়ে দেওয়ার নামই হচ্ছে তাকওয়া। তো রমজানের সাথে তাকওয়ার সম্পর্কটা কি, কিভাবে আমরা তাকওয়া হাসিল করতে পারি? এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসে ইরশাদ করেছেন, তিনি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আরেক হাদিসে কুদসিতে এসেছে ওয়া আনা উজজা বিহি। তার মানে হচ্ছে রোজা কেবলই আমার জন্য এবং আমি নিজেই তার প্রতিদান, আরেক হাদিসে আসছে আমি নিজে হাতেই তার প্রতিদান দেব। তার কারণ হচ্ছে অন্যান্য যে কোনো ইবাদত, আমরা নামাজ বলি, জাকাত বলি, হজ বলি, এই ইবাদতগুলো বা অন্যান্য দান সদকা জাতীয় ইবাদতগুলো আমরা লোক দেখানোর উদ্দেশ্যে করতে পারি। কিন্তু রমজান এমনই একটা ইবাদত যে ইবাদতটা আসলে লোক দেখানোর জন্য কোনোভাবেই হয় না। কারণ হচ্ছে দিনের বেলা যে সময়টা পানাহার বন্ধ রাখতে হয়, সেই সময়টা যদি আমরা রুম বন্ধ করে দিয়ে, ঘরের দরজা বন্ধ করে দিয়ে যদি ভিতরে অবস্থান করে এক ঢোক পানি খেয়ে ফেলি অথবা অন্য কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করি, তাহলে দুনিয়ার কোনো মানুষ দেখছে না। কিন্তু সেই সময়ও প্রত্যেকটা মুসলমান সারা পৃথিবীতে রোজাদার থাকছে, এজন্য তারা বিশ্বাস করছে সারা পৃথিবীর মানুষ হয়তো দেখবে না দরজা বন্ধ করলে, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ অবশ্যই আমাদেরকে দেখছেন। সেভাবেই কিন্তু তাকওয়াটা হাসিল হয়। তাকওয়া প্রশিক্ষণের মাস হচ্ছে রমজান। রমজান মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ হচ্ছে তিনি কিন্তু না খেয়ে থাকেন, তিনি কখনোই কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করেন না।
একজন রোজাদার ব্যক্তি রমজান মাসে সারাদিন উপবাস থেকে আল্লাহর রঙে কিন্তু রঙিন হয়ে যায়, যেরকমটা এসেছে সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ তাআলা তো পৃথিবীতে অনেক আমলের কথা বলেছেন, অনেক শরীয়ত, ইলমে মারিফত, তরিকত, হাকিকত, বিভিন্ন মাসআলার কথা এবং আমলের কথা বলেছেন, কোরআন তেলাওয়াত, অন্যান্য যে আমলগুলো। কিন্তু কোন আমলের কথা আল্লাহ বলে না যে আসৌমুলি ওয়ান আজিবিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজে দিব, কিন্তু অন্য আমলের কথা বলে না। এই প্রতিদান আমি নিজে দিব, এটা কারণটা কি? এটার কারণটাই আসলে আমরা যদি কোরআন হাদিসের দিকে দৃষ্টি দিই, বিভিন্ন ইবাদতের জন্য বিভিন্ন রকমের সওয়াব কিন্তু নির্ধারিত হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু রোজার ব্যাপারটা সম্পূর্ণই গোপন রাখা হয়েছে এবং আল্লাহ বলেছেন আমি নিজেই প্রতিদান দিব। আর এক হাদিসে এসেছে আমি নিজেই তার প্রতিদান। আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখা যায়, বা মুফাসসিরগণ যেই কথাগুলো বলেছেন সেগুলো একটু গবেষণা করলে আমরা দেখতে পাই, মূল কথা হচ্ছে আল্লাহকে ভয় করার মাধ্যমে, আল্লাহর প্রতি তাকওয়াবান হওয়ার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে ফেলা হয়। তখন যখন নেক আমলের অন্যান্য সওয়াবগুলো নির্ধারিত থাকার পর মিজানে যখন সেটাকে ওজন করা হয়, পরিমাপ দেওয়া হয়, তখন নেক আমল এবং বদ আমল দুইটা কাছাকাছি অথবা সমান যদি হয়ে যায়, তখন এই রোজার আমলটা দিয়ে, সওয়াবটা দিয়ে আল্লাহ সরাসরি যে কোনো পরিমাণ সওয়াব দিয়ে সেখানে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, সুবহান। আরেকটা বিষয় হচ্ছে, আমরা তো এই যে মিজানের পাল্লা, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা যারা বলবে মিজানের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। তো আরেকটা বিষয় হচ্ছে, এই রমজানে আমাদেরকে যে তাকওয়াটা শেখায়, অন্যান্য মাসে এই সুযোগটা হয় না। যেমন এই অন্যান্য মাসে আমরা তাহাজ্জুদ পড়ার সুযোগটা হয় না, আর আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয় গভীর রাতে, বান্দার সাথে গভীর রাতে যে সম্পর্কটা হয়। তো রমজানে আমরা যখন সাহারি খেতে উঠি তখন তো তাহাজ্জুদের সুযোগ হয়, সুন্দর সুযোগ হয়। তো এই রমজানে বরকতপূর্ণ মাসে আমরা তাকওয়া কিভাবে অর্জন করতে পারি, এই সুযোগটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী এবং মুসলিম সহ প্রায় সমস্ত সহিহ হাদিস গ্রন্থগুলোতে এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমজানের সিয়াম সাধনা করলো, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তো এই যে রমজান মাসটা বান্দা প্রশিক্ষণ নিচ্ছে, সাহরি তোমরা সাহরি খাও, কারণ এতে বরকত রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন সাহরি খাওয়ার জন্য ভোর রাতে উঠতে হয়। ভোর রাতে যখন উঠি সেই সময়টা কিন্তু প্রত্যেক রাতেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো গুনাহগার, তোমরা আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দেব। কে আছো রিজিক চাচ্ছ, তোমরা আমার কাছে রিজিক চাও, আমি তোমাদের রিজিক বাড়ায় দিব। কে আছো বিপদে আছো, তোমরা আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। কার কি প্রয়োজন রয়েছে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে পরিপূর্ণ করে দেব। এখানে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে, এবং শুধু তাই নয়, এই রমজানুল মুবারকটা 3 ভাগে ভাগ করেছেন, রহমত, মাগফিরাত, নাজাত। রহমা, তাতুয়া, মাগফিরাত, ওয়াকিরা মিনার, মানে এই যে এই তিনটা স্তর কেন ভাগ করলেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্তির জন্য বান্দা প্রথম 10 দিন খুব বেশি পেরেশান হবে। এই সময়টা বান্দার খুব কষ্ট হওয়ার কথা, কারণ হচ্ছে বাকি 11 মাস তারা খেয়ে আসছে। এই প্রথম দিকে, রমজানের প্রথম দিকে মানুষের শরীরটা একটু ক্লান্ত হয়ে যায়, একটু হয়তো বিশ্রামের প্রয়োজন হয়, বা অন্য যে ধারাবাহিকতা, রেগুলার খেয়ে আসার যে ধারাবাহিকতাটা একটু ব্যাহত হওয়ার কারণে আল্লাহর রহমতটা জরুরি হয়। মহতারাম, চমৎকার বলছিলাম, তন্ময় চিত্তে শুনছিলাম। প্রিয় দর্শক, খুব সুন্দর আলোচনা চলছিল। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি। কোয়ালিটি টিভি বাংলা, মানবতার কল্যাণে। দেশ বরেণ্য মুফতি, মুহাদ্দিস এবং ওলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে 2 যুগ ধরে হাজী সাহেবদের খেদমতে নিয়োজিত আবাবিল হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি। হারাম শরীফের অতি নিকটের থেকে হজের কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে। হজ ও ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ শাপলা সিটি দিচ্ছে মাত্র 46,50,000 টাকা একটি 3 বেডরুমের ও মাত্র 31 লক্ষ টাকা একটি 2 বেডরুমের ফ্ল্যাট, যেখানে থাকবে স্কুল, কলেজ, খেলার মাঠ, পার্ক, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, হেলিপ্যাড ও নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশন। রাজুক অনুমোদিত এই প্রকল্প
প্রকল্পে আরো থাকবে সুইমিং পুল ও জিমের ব্যবস্থা। প্রকল্পটি সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতাভুক্ত। অতএব রিহ্যাব এবং বিএলডির সদস্যভুক্ত শাপলা সিটিতে ফ্ল্যাট কিনে আপনার আস্থা ও ভবিষ্যৎ নিশ্চিত করুন। শাপলা সিটি লিমিটেড। দেশ বরেণ্য মুফতি মুহাদ্দিস এবং ওলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে 2 যুগ ধরে হাজী সাহেবদের খেদমতে নিয়োজিত আবাবিল হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি। হারাম শরীফের অতি নিকটের থেকে হজের কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে। হজ ও ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ। আপনারা শুনছেন আকাশবাণী। তাড়াতাড়ি আয়, দেশটা তো আমার, আমি পালাবো না। সবাই স্রোতে গা ভাসায় না, কেউ কেউ বেছে নেয় স্রোতের বিপরীত। একদিন সময়ই বলে দেয় সব। যখন নিম্নমানের বিদেশি পণ্যে আমাদের বাজার সয়লাভ, তখন কেউ কেউ স্বপ্ন দেখে পৃথিবীর মানচিত্রে এক অন্য বাংলাদেশের। তাই নিজেদের মাটিতে আন্তর্জাতিক মানের মিনিস্টার ফ্রিজ তৈরি করছি আমরা। মিনিস্টার, আমার পণ্য আমার দেশ, গর্ব বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসলাম। সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ। প্রিয় দর্শক, বিরতির পূর্বে আমরা শুনছিলাম যে রহমত, মাগফিরাত, নাজাত, আল্লাহ তাআলা 3টা ভাগ করেছেন। যে রহমত কেন, মাগফিরাত কেন এবং নাজাত, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য কি করণীয়, কেন নাজাত দিবেন, এই বিষয়ে বলতে তো মুহতারাম বলছিলেন যে রহমতের যে 10 দিন এবং মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, এই বিষয়ে একটু দর্শকদের শুরুতে আবারও একটু মেহরবানি করে বলবেন। জি ধন্যবাদ। তো রহমতের জন্য প্রথম যে 10 দিন আমরা পরিশ্রম করব, মেহনত করব, আল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ সেটা পূর্ণ করে দিবেন। আমাদেরকে আল্লাহ সাজেশন দিয়ে দিচ্ছেন, সিলেবাস দিয়ে দিচ্ছেন, তোমরা আমার কাছে বিশেষত এই 3টা জিনিস প্রার্থনা করো। রমজান মাসে আল্লাহ রাসূল যেটা বলে দিয়েছেন, মাগফিরাত কামনা করো। কারণ আমরা নেক আমল করলাম, আমরা রোজা রাখলাম, আমরা নামাজ পড়লাম, তাহাজ্জুদ গুজার করলাম, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে যদি আমরা গুনাহ থেকে মাফ না চাই, তাহলে এই আমলগুলোর মধ্যে যে ত্রুটিগুলো হয় অথবা অন্যান্য যে গুনাহগুলো করি সেগুলো থেকে আমরা মাফ না চাইলে আল্লাহ তো মাফ করবেন না। কারণ হচ্ছে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মাল্লাম ইয়াদুল্লাহ ইয়াগদুব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। আল্লাহ বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দোয়াকে পূর্ণ করে দিব। তো আমি একটা প্রশ্ন করছি, যেটা হচ্ছে রহমত, এখানে লাআল্লাকুম তাত্তাকুন, যে মানুষ তাকওয়াবান মুত্তাকি হয়। তো আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়লে যেটা পুঁথিগত বিদ্যা বলে, শরীয়তের বিদ্যা, যেটা আমরা একাডেমিক কোয়ালিফিকেশন, যেটা একাডেমিক যোগ্যতা যেটাকে বলি, কিন্তু এই যে তাকওয়াবান অর্জন করার জন্য যেটা ইলমে মারিফত বলা হয়, যে আধ্যাত্মিকতা, তা আমরা এই আধ্যাত্মিকতা শেখার জন্য আমরা কিভাবে শিখতে পারি, সেই রমজানে সেই তাকওয়াটা কিভাবে অর্জন করতে পারি? শুকরিয়া মুহতারাম। আসলে আমাদের বর্তমান, বিশেষত আমাদের দেশে বা অন্যান্য দেশেও দেখা যায়, সার্টিফিকেট অর্জনের জন্য লেখাপড়াগুলো করা হয়। নির্দিষ্ট সিলেবাস থাকে, নির্দিষ্ট সময়ে সেটা পূর্ণ করার পর লেখাপড়া শেষ করে তখন মেইন টার্গেটটা থাকে পরীক্ষায় কিভাবে সে ভালো রেজাল্ট করছে, কতটা সে সুন্দর রেজাল্ট করতেছে, A+ পাচ্ছে, গোল্ডেন A+ পাচ্ছে, A গ্রেড, এইভাবে তার টার্গেটটা থাকে। সেটা মূলত নীতি নৈতিকতার যে প্রশিক্ষণটা শিক্ষা ব্যবস্থা থাকা দরকার, সেটা আসলে আজকে চাকরি বা দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য কিন্তু সেগুলো আজকে বাদ থেকে যাচ্ছে। যে জন্য আজকে স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় মাদ্রাসাতেও জঙ্গি ব্যবস্থাপনা তৈরি হচ্ছে, নীতি নৈতিকতা, তাকওয়া না থাকার কারণে, যেই কারণে বিভিন্ন রকমের দুর্ঘটনাগুলো ঘটছে, যে জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অনেক অনৈতিক ঘটনাগুলো ঘটছে। তো এখান থেকে যদি আমরা মুক্তি পেতে যাই, তাহলে ওই যে তাকওয়া অর্জন করতে হবে, এখন তাকওয়া অর্জন কিভাবে করব? অবশ্যই জি। তো আল্লাহ রাব্বুল আলামিন আসলে আতিউল্লাহ ওয়া রাসূলের মধ্যে সীমাবদ্ধ থাকলে পারতেন। অন্য জায়গায় বলেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, আরেক জায়গায় বলেছেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলটাকে বিনষ্ট করো না। কিন্তু সরাসরি বলে দিচ্ছেন ওয়া উলিল আমরি মিনকুম। তার মানে হচ্ছে আমরা যদি দেখি একজন ছাত্র সে যদি গোল্ডেন A+ পেতে চায়, তাহলে ওস্তাদের নৈকট্য হাসিল করতে হয়, কাছে যেতে হয়, শিখতে হয়।